ছুটি লিখেছেন শুভ দাশগুপ্ত। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়। ভিড় ঠেলে নিকুঞ্জ কোনো মতে ডাক্তারবাবুকে ধরতে পারলেন। ফাঁসির আসামের মতো বিপন্ন বিধ্বস্ত নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলেন। কিছু একটা করুন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে। বড় ডাক্তারবাবু বিরক্ত হলেন। চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হৈ হৈ করে উঠল। পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন, বেড সিট এসব আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উপচে পড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় অসংখ্য রোগীর ভিড়ে একটি ময়লা বিছানায় নিকুঞ্জর মেয়ে, একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে। হাতে ফোটানো সেলাইনের ছুঁচ, চোখ ঢুকে গেছে কোটরে। জুতোর দোকানের সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ, তার আদরের একমাত্র মেয়ে মামনির কঠিন অসুখ, ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধায়। ফ্রি ডায়ালিসিস অর্ডারের জন্য নিকুঞ্জ গত 4-4টে দিন উদ্ভ্রান্তের মতো ছুটেছে। পাড়ার এমএলএ থেকে রাইটার্সের আমলাদের ঘর নিকুঞ্জ ছুটে বেড়াচ্ছে অপরাধীর মতো। ভিজিটিং আওয়ারের এক বিষণ্ণ বিকেলে 7 দরজায় কিবা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মেয়ের মাথার কাছে এসে বসে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা? আমি আমি বাড়ি যাবো কবে বাবা? এটুকু বলতে বলতে সে ঝিমিয়ে পড়ে। সন্দেশটা খেয়ে নে মা। সন্দেশ খাবো না বাবা, আমি আমি আঙুর খাবো। ওই যে ঘরের ভেতর দেখো, ওই বিছানায় ওই ওই মেয়েটা রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ হল ঘরে শুয়ে থাকা ফুটফুটে মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, কাল নিয়ে আসবো আঙুর। পাড়ার এমএলএ দয়ালু চিঠি দিয়েছেন মন্ত্রী সিএ কে, তিনি চিঠি পাঠিয়েছেন আর এক আমলাকে, আমলার নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে। কিন্তু গত কদিনে নিকুঞ্জ সমস্ত উদ্বেগ উৎকণ্ঠাকে তুচ্ছ করে সেই নোট এখনো গিয়ে পৌঁছায়নি হাসপাতালে। নোট গেলে বিনা খরচে মামনের ডায়ালিসিস হবে। নোট যায়নি, দিন চলে যাচ্ছে, রাইটার্সের ছুটি চলছে। গরিব নিকুঞ্জ সারাদিন মানুষের নধর পায়ে জুতো পরায়, অন্যমনস্ক কাজে ভুল হয়ে যায়, বারবার মালিক ধমক লাগায়। এক একটা নধর পায়ে জুতো পরাতে পরাতে নিকুঞ্জর ইচ্ছা হয় পয়সা খদ্দের পা দুটো চেপে ধরে বলে, স্যার আমার ছোট্ট মেয়েটা ওই হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে আছে, তো তার চিকিৎসা হচ্ছে না, দিন না স্যার কয়েক হাজার টাকা, আমি আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। কিন্তু এসব আর বলা হয়ে ওঠে না নিকুঞ্জর। কাজের ফাঁকে ফাঁকে শুধু দীর্ঘশ্বাস পড়তে থাকে। 2টোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাক সাইডের জ্যাম ডিঙে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে রাইটার্সের বারান্দাতে যায়। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায়। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। বাবুটি বলে, আজ আর হবে না দাদা। কেন জানেন না? নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। ও তাহলে কাল? কালও হবে না। কাগজ পড়েন না নাকি? প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের পূর্ণ দিবস ছুটি। তাহলে পরশু? নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পরশু তো শনিবার, তারপর রবিবার, আপনি একবার সোমবার আসুন। সোমবার মানে আরো 4-4টে দিন। নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে। পকেট থেকে ঠেকতে যাওয়া আঙুলের ঠোঙাটা বের করে নিকুঞ্জ ছুটতে থাকি। ছুটতে ছুটতে ডালহৌসি পাড়ার এক প্রাচীন বন্দুকের দোকান দাঁড়ায়। দোকানে গিয়ে দাঁড়ায়, বলে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বের হবে আর সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের সব একদিনে মেরে ফেলবো, সবাইকে একদিনে মেরে ফেলবো। তারপর দেশে একদিনই রাষ্ট্রীয় সুখ আর একদিনই ছুটি। তারপর আমার মামুনির ডায়ালিসিস। নিকুঞ্জকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় দোকানের দারোয়ান। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাসপাতাল। ভিজিটিং আওয়ার তখন খুবই ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে
বিড়বিড় করে নিকুঞ্জ বলতে থাকে, চিন্তা করিস না মা, আর মাত্র 4 দিন। 4 দিন পরেই রাষ্ট্রীয় সুখ শেষ হলেই তো চিকিৎসা শুরু হবে, তুই ভালো হয়ে উঠবি। হঠাৎ লোডশেডিংয়ের মতো ঝপ করে নিকুঞ্জ থমকে যায়। মামনের বিছানাটা খালি কেন? মামনি কোথায়? কোথায় মামনি? নিকুঞ্জের চিৎকারে একজন নার্স এগিয়ে আসে। নিকুঞ্জ বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে একটু থমকে যায়, তারপর স্পষ্ট স্বরে বলে, আজ দুপুরে আপনার মামনের ছুটি হয়ে গেছে। কেমন বাবা আপনি? এতদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার বার করতে পারলেন না? নিকুঞ্জ পাথর হয়ে গেল। পকেট থেকে থেতলে যাওয়া আঙুরের ঠোঙাটা বের করে শূন্য বিছানার সামনে জোর গলায় বলতে লাগলো, মামনি, আঙুর এনেছি মা, তুই আঙুর খেতে চেয়েছিলি, দেখ আঙুর এনেছি মা। অনেক রাতে ভাড়া করা ম্যাটাডোরে খাটিয়ায় শুইয়ে তোর মফস্বলের বাড়ির পথ ধরল নিকুঞ্জ। সারা আকাশ, চাঁদ, তারা, নক্ষত্র নিকুঞ্জর মামনের মুখে আলো ধরল নিকুঞ্জর ঘরে ফেরার পথে। নিকুঞ্জ শুনতে পেল সমস্ত চাঁদ, তারা, নক্ষত্র সবাই বলছে, আমাদের ছুটি নেই নিকুঞ্জ, আমরা আলো জেলে রেখেছি তোমার মামনের জন্য, আমরা আলো জেলে রেখেছি। ভোরের আলো তখন সবে ফুটছে। ম্যাটাডোর ভ্যান এসে থামলো নিকুঞ্জর ভাঙা বাড়ির দরজায়। নিকুঞ্জর বউ পাগলের মতো ছুটে এসে বলল, এনেছো, এনেছো আমার মেয়েকে, এনেছো আমার মামনিকে। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ বারবার বলতে লাগলো, ছুটি হয়ে গেছে তোমার মামনির, ছুটি, ছুটি। নমস্কার।